बेईमान राजा और सोई हुई प्रजा दोनों देश के लिए घातक है। এই বাণী আমার নয়, এই দেশের সংবিধান রচয়িতাদের অন্যতম বাবারাও ভীমরাও আম্বেদকরের। আশা করি কথাটার গুরুত্ব বুঝতে পারছেন। বেঈমান রাজা और सोई हुई प्रजा दोनों देश के लिए घातक है। আমার এক পরিচিত ভাই আমাকে ফোন করলো। ওনার পিতা এবং ওনার কাকা ডিলিটেড, অনেক বয়স্ক ভোটার, এজেড অ্যাবাউট মোর দেন 60, বুঝতেই পারছেন। সমস্ত কাগজপত্র রয়েছে, ডিলিটেড নামের একটু মিসম্যাচ ছিল, ডিলিটেড হতেই পারে। আমাকে ফোন করলো, কি করব? আমি বললাম এসডিও অফিস অথবা ডিএম অফিসে গিয়ে আবেদন করে দিয়ে আসো। ওখানে গিয়ে আমাকে ফোন করলো, দাদা ইনারা কিছু বলতে পারছে না, একটা কথা ছাড়া, সে কথাটা হচ্ছে আমাদের কাছে কোনো অর্ডার নেই, আমরা কিছু জানি না। এবং অনেকে এটাও সাজেস্ট করছে গো টু বিডিও অফিস। যেই বিডিও অফিসের কোনো উল্লেখ নেই, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিট হচ্ছেন তাদের বিডিও অফিসে যাওয়ার কোনো এখনও অর্ডার কপি নেই, তারপরেও ওনারা বলছে বিডিও অফিসে যান। এসডিও অফিস থেকে ডিএম অফিস, ডিএম অফিস থেকে এসডিও অফিস, কারো কাছে নাকি কোনো ইনফরমেশন নেই, কোনো অর্ডার কপি নেই। তাহলে সুপ্রিম কোর্ট যে ট্রাইব্যুনাল গঠনের কথাটা বলল, সেই গঠন প্রক্রিয়াতে কি বলা ছিল? এবং পরবর্তীতে সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফে কি বলা হলো? যারা ডিলিট হবেন তারা কোথায় যাবে? এসডিওতে আবেদন করবে, ডিএম অফিসে আবেদন করবে, তারপর ওনাদের আবেদনগুলো ট্রাইব্যুনালে আসবে, সেখানে মানুষের শুনানি হবে। এখন এই অফিসগুলোতে যিনারা আধিকারিক, ওনাদের কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে, 5 দিন অতিক্রান্ত অলরেডি, সময়টা চলে যাচ্ছে। এরপরে মানুষ যারা অথেন্টিক ভোটার অন্যায়ভাবে ডিলিট হয়েছেন, যে কোনো ভুলের কারণে ডিলিট মানুষ হতেই পারে যদি সেটা নিয়মের মধ্যে পড়ে, এবং উনাকে আইনের দ্বারস্থ হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তারপরে ফিরে আসার তালিকায় একটা সুযোগ দিতেই হয়, সবাইকে দিতেই হবে। তার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা তালিকা পাবলিশ হলো ডিলিটেড প্রমাণিত হওয়ার পর 15 দিন, তার মধ্যে 5 দিন অতিক্রান্ত, কারো কোনো হেলদোল নেই, আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এই এত সুন্দর করে ইসিআই কাজ করছে। ওয়ের ইজ মিস্টার জ্ঞানেশ কুমার? ওয়ের আর ইউ? দেখছেন, आपको ये सब दिख रहा है क्या हो रहा है? एसआईआर वेस्ट बंगाल में कितनी शानदार तरीके से हो रहा है, आपको दिख रहा है ना? इट सिम्स लाइक एवरीथिंग इज टिकी टिबू। जो भी आप लोग गैजेट में पब्लिश किए हो, जो भी इंफॉर्मेशन आप लोग दिए हो, नोटिफिकेशन किए हो, अकॉर्डिंगली काम हो रहा है, थोड़ा सा भी इधर उधर नहीं हो रहा है। दिख रहा है ना आपको? अगर दिख नहीं रहा तो बोलिए, हम लोग दिखाएंगे कि अकॉर्डिंगली काम हो रहा है कि नहीं। इतना तो कोई अंधा भी देख लेता है, कोई अंधा जिनकी आंखों में रोशनी नहीं होती वो भी देख लेते हैं। आप लोगों को नहीं दिख रहा कि इंसान के साथ क्या हो रहा है, कहाँ जाएंगे? ये अपनी देश के लोग हैं, अपनी देश के, ये लोग कहाँ जाएंगे? जो भी मैसेज देना था आपको दे दिए, इसीलिए हिंदी में बोला। बंगाली से तो शायद दिक्कत भी हो सकती है, दिक्कतें देखी हैं हमने, तो इसीलिए अब मैं बेंगली में लौटता हूँ। আপনাদের বাংলায় একটা গল্প বলি। আমি গল্প বলতে ভালোবাসি, আপনারাও শুনতে বেশ ভালোবাসেন, আমি দেখেছি ভিডিওগুলোতে। গ্রাম্য ভাষার গল্প।
এক শ্রীগাল ছিল। শ্রীগাল, সেই শ্রীগাল এক ছাগলের কাছে গিয়ে বলল যে তোমার তো 3টে বাচ্চা, তোমার তো অসুবিধা হয়, তো তুমি একটা কাজ করতে পারো, এই 3টে বাচ্চাকে আমার কাছে আধি রাখতে পারো। আধি মানে আধা আধা ভাগ, আধি ভাগ। এটা অনেক ক্ষেত্রেই হয়, জমি জায়গা চাষের ক্ষেত্রেও এটা হয়। গ্রামে গঞ্জে ছাগল মুরগি ইত্যাদিও মানুষ আধিতে পোষে। অর্ধেকটা ভাগ ওকে দিয়ে দিতে হয়, অর্ধেকটা নিজে রাখা যায়। এটা হচ্ছে আধি ভাগ। ছাগলকে এই প্রস্তাব দেওয়া হলো। ছাগল ভাবলো যে উচিত প্রস্তাব, আমাকে ঘাসের সন্ধানে এদিক সেদিক যেতে হয়, 3টে বাচ্চা অত্যন্ত জ্বালাতন করে, তাহলে আমি আধি দিয়ে রাখি, পরবর্তীতে আধা আধা ভাগ করে নেব। আধি দেওয়া হলো। শ্রীগাল বাচ্চা 3টাকে আধি নিয়ে গেল। মায়ের মন, ছাগল মায়ের মন, বাচ্চাগুলোকে আধি তো দিয়ে দিয়েছে, কিন্তু মন মানে না। মাঝে মাঝে মনে হয় যে দেখতে যাই, আবার ভাবে যে গেলে তো বাচ্চারা কান্নাকাটি করবে। তো বেশ কিছুদিন পরে গিয়েছে, গিয়ে শ্রীগালের রাস্তায় দেখা পেয়েছে। শ্রীগাল ভাই, আমি আমার বাচ্চাদের দেখতে পেলাম না, বেশ কিছুদিন হলো, তো আমি দেখতে এসেছি, তোমাকে রাস্তায় দেখতে পেলাম, তো একটু বাচ্চাদের সঙ্গে আমাকে সাক্ষাৎ করালে ভালো হয়। তো শ্রীগাল বলছে, শ্রীগাল খুব ধূর্ত প্রাণী হিসেবে পরিচিত, কানিং, অনেক গল্প পড়ে থাকবেন আপনারা। কি করবে, শ্রীগাল ইতিমধ্যে 2টো বাচ্চাকে ভক্ষণ করেছে, রয়েছে একটে, এবং সেটাকেও আজকে হয়তো ভক্ষণ করত, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাচ্চার মা এসে উপস্থিত। শ্রীগাল এবার ফোন দিয়ে আটলো এবং ছাগলকে বলল যে তুমি এসেছো ভালো কথা, কিন্তু তুমি তো ভুলে গেলে চলবে না ভাই, যে বাচ্চারা তো মাত্র 3 দিন হলো আমার বাড়িতে এসেছে, এখন যদি তোমাকে দেখে আবার যদি যাওয়ার বায়না ধরে, তোমার তো যেমন ঝামেলা ছিল তেমনই থাকবে। অতএব অতএব তোমাকে আমি দেখাচ্ছি, কিন্তু তুমি একটু দূরে থাকো। হ্যাঁ, এখান থেকে তুমি দেখো, এই যে ঝোপ জঙ্গল রয়েছে এখান থেকে লুকিয়ে, আর আমি গিয়ে বাচ্চাটাকে দেখাচ্ছি। এভাবে তুমি দেখে একটা মানসিক শান্তি পাবে, বাচ্চারাও কান্নাকাটি করবে না। ছাগল ভাবলো ঠিক, উচিত প্রস্তাব। তো সে একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে গেল, একটা ঝোপের মধ্যে। শিয়াল দৌড়ে গেল, যে একখানা বাচ্চা এখনও অবধি অক্ষত অবস্থায় ছিল, সেটাকে 3বার উঠিয়ে উঠিয়ে দেখালো। এই যে দেখো, আবার দ্বিতীয়টা, এই যে দেখো, এবার 3 নম্বরটা, এই যে দেখো। হ্যাঁ, বাচ্চারা কিন্তু দেখতে পেল না, বাচ্চারা বলতে একটাই বাচ্চা, সে কিন্তু তার মাকে দেখতে পেল না, কারণ মা লুকিয়ে আছে। তারপর মা খুশি মনে চলে গেল। এরপর সেই বাচ্চাটার সাথে কি হবে বা কী হয়েছিল, এটার প্রশ্ন করবেন না, এটা প্রশ্ন করার বিষয়ই নয়, এটা বুঝে নেওয়ার বিষয়। যাই হোক, এটা ছিল আমার একটা গল্প, আপনারা আশা করি বুঝলেন। এবার আসি আমাদের SIR 2026 প্রসঙ্গে। ECI একটা সংস্থা যার উচিত কর্তব্য হচ্ছে দেশের ভোটারদের ভোটাধিকারকে রক্ষা করা। ECI যেটা করছে সেটা অপোজিট। ভোটারদের ভোটাধিকার হরণ করছে। কারো যদি আপত্তি থাকে এই কথাটাতে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, যতগুলো প্রমাণ লাগে আমি দিতে রাজি আছি। হরণ এই অর্থে যে লিগাল ভোটারদের, লিগাল ইন্ডিয়ান, দে হ্যাভ এভরি প্রুফ, তারপরেও তারা ডিলিটেড। এটা কি কোনো ষড়যন্ত্র? না, নয়। আরেকটা জিনিস লক্ষণীয়, বলা হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশনে নথিপত্র মাননীয় জজ সাহেবরা যাচাই করার পর আপনাকে যদি ডিলিট করে, তাহলে কোন গ্রাউন্ডে আপনাকে ডিলিট করা হলো সেটা উল্লেখ করে দেবে। কোথাও উল্লেখ পেয়েছেন? কেউ উল্লেখ পেয়েছেন আপনাকে কী কারণে ডিলিট করা হলো? গ্রাউন্ডটা চাই।
এই গ্রাউন্ডটা যদি না হয় তাহলে আপনি জানবেন কি করে যে আপনাকে কি কারণে ডিলিট করা হলো? তাহলে কি শুধুমাত্র একটা শ্রেণীভুক্ত হওয়ার জন্য ডিলিট করা হচ্ছে? আজকে দেখলাম একজন জজ সাহেবকে ডিলিট করেছে, জজ সাহেব। তারপরে একটু অবাক লাগলো, পরে যখন ওনার নামটা দেখলাম শাহিদুল্লাহ মুন্সি, তখন নিশ্চিত হলাম ये तो होना ही था, ऐसा लगा मुझे। नाम में शायद कुछ ऐसा है कि इट इक्वल्स टू डिलीशन, मे बी। তো এই হচ্ছে আপাতত খেলা। আমি যদি ডিলিট হই, আমি যে ট্রাইব্যুনালে আবেদন করব, আমি যে গ্রাউন্ডটা লিখব, সেই গ্রাউন্ডটা দেবে আমাকে সেই জজ সাহেবরা যিনারা আমার কাগজপত্র চেক করেছেন। তাহলে শুধু ডিলিটেড দেখলে তো হবে না, আমি গ্রাউন্ডটা তো পাচ্ছি না। তাহলে এই আপনারা যারা ঘাবড়ে যাচ্ছেন না, আপনাদেরকে বলছি এগুলোই হচ্ছে দুর্বল জায়গা, যেগুলোতে এই যে অভিসন্ধি কেউ যদি ষড়যন্ত্র করে থাকে সেগুলো টিকবে না। কারণ আপনাকে ডিলিশনের গ্রাউন্ডটা দেওয়া হয়নি, তাহলে চালাকি একটাই, আপনি ভোটটা থেকে আউট। 2026 বিধানসভা ইলেকশনের কথা বলছি, এটা থেকে আপনি আউট। তারপরে আপনাকে তালিকায় ফিরে আসা থেকে কেউ আটকাতে পারবে না। আপনাকে ডিলিট করেছে, কোনো গ্রাউন্ড দেয়নি, কোনো কারণ দেখেনি, কোনো এই আজকে আমি ওনার ইন্টারভিউটা শুনছিলাম, যিনি মাননীয় প্রাক্তন জজ সাহেব, মেবি প্রাক্তন না বর্তমান আমি জানি না, এই কারণেই বললাম যে ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ মুন্সি। উনি বলছেন দে হ্যাভ নট অ্যাসাইন্ড এনি রিজন, মানে ইনাকে ডিলিট করেছে বাট দে হ্যাভ নট অ্যাসাইন্ড এনি রিজন। কারো ক্ষেত্রেই, মানে সবার ক্ষেত্রে এই বাক্যটা প্রযোজ্য, দে হ্যাভেন্ট অ্যাসাইন্ড এনি রিজন, জাস্ট ডিলিট করে দিলেই হয়ে গেল। এই কারণে বাংলাটা ইনাদের শেখানো প্রয়োজন। বাংলাতে শব্দটা আছে না, মগের মুল্লুক, তারা জানে না যে মগের মুল্লুক নয় এটা। যারা অন্যায়ভাবে ডিলিট হচ্ছেন তারা ন্যায় বিচার পাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই পথে হাঁটুন। আমি অনেকগুলো ভিডিওস দেখলাম সোশ্যাল মিডিয়াতে, অনেক লয়ার আছেন এবং অল ইন্ডিয়া ফোরামস সম্ভবত রয়েছে। আমি পরের ভিডিওটাতে নেক্সট ওনাদের ডিটেলসটা সহ দিয়ে দেবো। ওনারা বলছেন যে ওনারা লড়বেন। তো আমি চাইছি যে আপনারা এই আইনি লড়াই আইনি পথে বুঝে নিন। গ্রাউন্ড অনেক আছে, আপনারা ঘাবড়াবেন না। খুব বড় জোর এই যে বাক্যটা দিয়ে ভীমরাও আম্বেদকরজির শুরু করলাম, সেটা মনে রাখবেন, সোই হুই প্রজা ভি খতরনাক হ্যায় দেশ কে লিয়ে। তো একটা সময় ঘুম থেকে জাগতে হবে। আপনার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে সেটার আইনি পথে প্রতিকার চাইতে হবে। টুক করে দাদা ফর্ম 6 ফিল আপ করবো নাকি এটা জিজ্ঞেস করবেন না। আপনার জন্য ফর্ম 6 নয়, আপনাকে বলেছে ট্রাইব্যুনালে যেতে, ফর্ম 6-এ আপনাকে যেতে বলেনি। আর আপনি যদি বলেন যে ধুর এত ঝামেলা কে করে, সেটা আপনার ব্যাপার, কিন্তু ফর্ম 6 আপনার জন্য নয়। একবার ফর্ম 6 ফিল আপ করার আগে বিস্তারিত জানবেন কাদের জন্য ফর্ম 6, এবং আপনি ফিল আপ করলে পরবর্তীতে আপনার সুবিধা না অসুবিধা সেটা আগে জানবেন, তারপরে ফর্ম 6 ফিল আপ করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটাতে আমি আবার জানাচ্ছি, সম্ভবত লয়ারদের ডিটেলস নিয়ে আমি উপস্থিত হব, যে কিভাবে ওনাদের সাহায্য আমরা প্রার্থনা করতে পারি, এবং আমাদের কারো সঙ্গে যদি বেআইনি আচরণ হয়ে থাকে, অন্যায় আচরণ হয়ে থাকে, সেটার আইনি প্রতিকার কী রয়েছে, এটা জানার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।